তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা রাস্তায় চলে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বাবা, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, এখন থেকে তওবা করো। মায়ের দোয়া না নিলে তোমার কপাল পুড়ে যাবে। বেয়াদবি করিয়া যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। অতএব দোয়া নিয়ে আদোওয়ালা ডাক্তার হও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, কারণ মা বাবার দোয়া তোমার সফলতার বড় চাবি। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কি পারবেন না একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ প্রফেসর বানাবেন? আপনাদের দোয়া চোখের পানিতেই তো সন্তান ভালো হবে। গাছ ভালো হলে ফল ভালো হয়। এরে আম্মা জান, আপনাদের এজন্যই তো এত দাম, এত মর্যাদা। এই যে এখানে ছাত্রদের ভাগরি দিলাম না, জি, 3 ছেলের ভাগরি দিলাম, এদের মা বাবা কত আনন্দিত। আরে আম্মা জান, আপনাদের এই কারণে তো অনেক সম্মান। নবীদের মা আপনাদের মতোই মা, সাহাবায়ে কেরামদের মা আপনাদের মতোই মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আমার আল্লাহকে এমন আপন করে নিয়েছেন। নবী বলেন, কিয়ামতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীরে বুঝাইয়া দিনের পথে নিবেন, নামাজি বানাবেন? আপনিও নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ স্বামী দিনরাত কষ্ট করে কামাই করে, হেফাজত করো, রুজিতে বরকত দাও। স্বামী ঘরে আসলে বুঝাইতেন আর বলতেন, স্বামী মা বাবার মায়া ত্যাগ কইরা তোমার ঘরে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে আমার দাবি জীবনে হারাম কামাই করবা না, হারাম মাল ঘরে নিবা না, হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না। মা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। এখনো তওবা করেন, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ছুরি লইয়া নিজের গলা কাটা এত পরিমাণ ক্ষতি না, মোবাইল দিয়া নিজের জীবনটারে যেই পরিমাণ ক্ষতির দিকে নিয়ে যাচ্ছ, এই এক মোবাইলের কি বলবো, মোবাইলের কারণে তোর চেহারার মধ্যে নূর নাই। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখতে দেখতে চেহারা নষ্ট। তোর কিডনি দুর্বল, হাত দুর্বল, মেধা দুর্বল, চরিত্র দুর্বল, লেখাপড়া দুর্বল। এই যুবকেরা, যদি তোর সন্দেহ হয়, আজকে বাসায় যে গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয়, বাসায় গিয়া সার্চ দিয়ে দেখিস। চিকিৎসা বিজ্ঞানীরা যা বলছে আমি সেগুলো শোনাচ্ছি। এই মোবাইলে কিডনি দুর্বল হয়, এই মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, দিমাগ নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। মোবাইল মোবাইল কইরা কত সন্তান মায়েরে গালি দিছো, বাবারে গালি দিছো, মা বাবার টাকা চুরি করছো, শিক্ষকের সাথে বেয়াদবি করছো, আলেমের সাথে বেয়াদবি, কত কি বলবো, কতটা বলবো। আল্লাহ হেদায়েত দান করেন। এত বয়ান চলতেছে, এরপরও হেদায়েতের আমল কেন শূন্য? এখানে এত মানুষ, মাগরিবের পরের বয়ান,
অথচ এখানে এত আল্লাহর বান্দা আছে, অনেক আল্লাহর গোলাম আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। মোনাজাতের পরে আজান হবে, বলবে নামাজটা পড়ে যান, 10 ভাগের 9.5 ভাগ থাকবে না। বলবে আমগো ইমান এমনি তাজা, নামাজ না পড়লেও আমগো ইমান ঠিক আছে, দিল ঠিক আছে, আপনারা হুজুরেরা ঠিক নাই। বাস এই বইলা চলে গেল। অথচ নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। সব ভেজালের মূলে একটা জিনিসের অভাব, আল্লাহর ভয় নাই। এই ভয়ের নাম তাকওয়া। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিগাই, তাহলে এখানে সবাই হাত উঠাইবে না? অনেকে 2 হাত উঠানোর পরে পারলে পাও 2টা উঠায় বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। আপনাকে ক্ষুধা লাগছে মনে হয়? আচ্ছা, যেই ক্ষুধা লাগছে কি বাদাম খাইলে কমবে? এই বেদবি কেন করেন কোরআনের মজলিসে বসে? আল্লাহ হেদায়েত দান করুন। কি বলবো, ওয়াজ উপলক্ষে মার্কেট আসেনি? দোকানপাট আছে। কি দোকান? বেলুনের। অজে আইছে একটা বেলুন কিনছে, প্লাস্টিকের মাছ কিনছে, এটার কান্দে ঝুলায় বাসায় যে বউ জিগে বজে কি পাইছো, কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। কি শুরু হইল? সারা দেশের অবস্থা এরকম। ওয়াজ উপলক্ষে দোকানের দরকার কি? 2-4 ঘন্টা বয়ান শুনবেন, এখানে দোকান কেন? 2-একটা খানার দোকান থাকতে পারে, আতর টুপির দোকান থাকতে পারে, খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? আবার সেই দোকানপাটের মধ্যে বেপর্দা নারী ঢুকবে কেন? পুরুষ ঢুকবে কেন? ওই জায়গার কবিরা গুনার দায়ভার কারা নিবে? এখানে বেহেশতের বাজার আর ওখানে জাহান্নামের বাজার। কি খেলাটা জমাইছে না? আল্লাহ হেদায়েত দান করুন। শুধু এখানে না, সারা দেশের অবস্থা কঠিন। শুধু একটা জায়গা বাংলাদেশে আমি পাইছি, লক্ষ 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 মানুষ ময়দানে থাকে 3-4 দিন, হাজার হাজার দোকান, একটা খেলনার দোকান নাই, বেলুনের দোকান নাই, একটা মহিলা দূরের কথা, লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটা বাচ্চা মেয়েকেও পাওয়া যায় না। এটা আসমানে কোথায়? এই জন্যই তো অ্যালার্জি। হ্যাঁ, এই পণ্ডিত বাবারা, দালালি টালালি নাই, কোন দলের দালালি করি না, করার চিন্তাও করি না। তবে যারা হক কোরআন হাদিস অনুযায়ী চলবে তারা আল্লাহর নবীর বন্ধু, আমাদেরও বন্ধু। আর যারা কোরআন হাদিস অনুযায়ী চলবে না, সে নবীরও দুশমন, আমারও দুশমন। কি আমি কোথাও বয়ান করছি শুধু চরমনাই হক এরকম বলছি? কোথাও তাবলীগের বয়ান করি,
পীর মুরিদি যা আছে আহলে হক সবার সুনাম দোয়া করি। আপনারা আমাকে একটা বাংলা জবাব দেন তো, তাল মিলাইবেন না, আল্লাহকে খুশি করার জন্য বলবেন এবং কথাটা ধরে রাখবেন। আমি গেলি গাও বলেন তো, চরমনাই বা উজানি এরকম আরো হক্কানি পীর মাশায়েখ আছে না? সত্যটা বলবেন, মিথ্যা বলবেন না। বলেন তো, চরমনাইয়ের কারণে, উজানি বা এই পীরদের কারণে বাংলাদেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন? সত্য কথাটা বলেন না। আমারে লাইন করে, খালি একটা লাইনে আমার ঢুকায় খালি বুঝাই দেন যে হ্যাঁ এই ক্ষতি হয়েছে। কেউ রে নাই, আমি বিরুদ্ধে নেমে যাব, কেউ দরকার নেই, আমারে কনভার্ট করে নেন। নাম্বার 2, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলামের কি কি ক্ষতি হয়েছে বাংলাদেশে? কওমি মাদ্রাসার দ্বারা একটু হয়েছে, হ্যাঁ কওমি দেওবন্দির দ্বারা এদেশে ইসলামের কোনো ক্ষতি হয়েছে? তাহলে বিরোধিতা করেন কেন? কি কারণ কি? চরমনের বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? উজানির বিরোধিতা কেন? দেওবন্দি কওমির বিরোধিতা কেন? তবে আমরা এতে খুশি। আপনাদের বিরোধিতা আমরা কি কেন? এটা পুরান তাবিজ, নতুন না। কি পুরান? জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি কমে না বাড়ে? আহলে হকদেরকে বাধা দিলে তাদের ঈমানের শক্তি আর পাওয়ার আরো বাড়ে। তোমরা আরো বিরোধিতা করো, যদি গলা ভেঙে যায় চায়ের পয়সা আমরা দিব, আমাকে লাভ আছে তোমাকে বিরোধিতার কারণে। আবু জাহিল্লা ঘুরে আর কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ যাবি না। যারা জীবনে যায় না হেরা কয় এত ভালো মানুষটারে পাগল কয় কেন? লত একবার দেখি। দেখতে গিয়া নবীর তো চেহারা সেই, দেখেই কয় নবী কালেমা পড়ায় না। হ্যাঁ, তাহলে কওমি দেওবন্দি তাবলীগ এদেশে চরমনাই কমছে না বাড়ছে? যদি কেউ প্রশ্ন করো বাড়লো কেন, জবাব হলো শত্রুদের বিরোধিতার কারণে। সহজ জবাব, আরো বিরোধিতা করো আরো বাড়বে। এবং লিখে রাখো, বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা। লিখে রাখো, আরো বিরোধিতা করো, টের পাবা সময় মতো কত ধানে কত চাল। তোমাকে বিরোধিতায় যদি ক্ষতি হইতো তাই ভিড়াইতাম। আমরা শুধু কওমিওয়ালারা যদি রাস্তায় নামি বাস লইয়া বেয়াদব সাইজ করতে একদিনের বেশি লাগবে। আলিয়াও লাগবে না, তাবলীগও লাগবে না। আমরা কওমির ছাত্র শিক্ষক, ছোটডিও লাগবে না, বড়ডি নামলে একদিনে সব বেয়াদব সাইজ। কিন্তু কেন দরকার নাই, ওদের বিরোধিতা আমগো লাভ হইতেছে। কি লাভ? অনেকে মনে মনে খায় আওয়ামী লীগ গেছে গিয়া আমগো অজার হইতো না। কি মনে মনে মন কলা খাইছে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করলেন? মাফ করে দিন। মাফ করতেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় বড় দামি একটা সম্পদ। এই ভয়ের নাম তাকওয়া। বলতেছিলাম এখানে যদি জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই হাত উঠাবে। অথচ এখানে কত আল্লাহর বান্দা নামাজ পড়ে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর আমি 5 বেলার নামাজ ঠিক মতো পড়িয়া আমিও বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি কাইটা বলেন আল্লাহকে ভয় করি, আমি দাড়ি বড় করে বলি আল্লাহকে ভয় করি। আপনি বেপর্দায় চলেন আর বলেন আল্লাহকে ভয় করি, আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে আপনি ভয় করেন না। একজনের সাপ ভয় করে তার মানে সাপ ধরে না, সাপ যেখানে থাকবে সেখানেও যায় না। আবার দেখবেন একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? কয় ভিডার ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়।
ঠিক এই দুনিয়ায় যে বান্দা আমার আল্লাহকে ভয় করবে, আসলেই ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। तुमको जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअद नस्वतुरा कारे शैता मिकुनी नामत वली गरवली नस्तो नानत बरवली। রে আল্লাহর বান্দারা, এই তাকওয়া বড় একটা সম্পদ। যার মধ্যে এই ভয় থাকে বা তাকওয়া থাকে তার নাম হলো মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন কোরআনের কথা, মুত্তাকি যারা হবে আমি আল্লাহ এদের দুনিয়ায় পুরস্কার দিব 6টা, আখিরাতে পুরস্কার দিব আরো 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। কার জন্য? মুত্তাকি। আখিরাতের 2 পুরস্কারের দ্বিতীয়টা হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি তারা যারা আল্লাহকে ভয় করে গুনাহ করে না। আল্লাহকে যারা ভয় করবে তারা গুনাহ করবে না। আর এই ভয়টা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অন্যের থেকে নিতে হয়। এই তাকওয়া কোথা থেকে নিবেন? বলে তাকওয়া নেওয়ার ঠিকানা কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা এদের আহলুল্লাহ বলে, ওলি আউলিয়া বলে, উলামায়ে আহলে হক বলে, সাদিকিনেরা সালিহিন। এদেরকে আল্লাহ কয় এদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? কয় তাদের রঙে রঙিন হইবা না যতক্ষণ। তাদের রঙে রঙিন যতক্ষণ হইবা না ততক্ষণ তাদেরকে বন্ধু বানায় তাদের সাথে চলো। কারণ তাদের রং তার বাবায় দেয় নাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা وَنَحْنُ لَهُ عَابِدُونَ رنگ تقوی رنگ صدق رنگ دیتا عبد باقی بود بر عابدی لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় গোলাম যারা আরেফিন, এদের কলব হলো তাকওয়ার গোডাউন। এদের নেক নজর লাগাও, দেখবা নজরে 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 কলবের পাওয়ার বেড়ে যাবে। কার নজর? আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে বলে সাদিকিন, ওলি আউলিয়া। এটা গাঞ্জা করবে নামাজির নজরে পাওয়ার আছে না? তা আল্লাহ ওয়ালাটা থাকবে না কেন? এটা দুধের বাচ্চা ফুটফুটে সুন্দর, একটা বেনামাজি বেআমলওয়ালা বদ নজর লাগাইছে তো অসুস্থ হয়ে গেছে, খাওন ছেড়ে দিছে। ডাক্তার বলে কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদ নজর আছে। নিদা হাসানা মিশা আছে। কদু গাছ লাগায় জুতা টানায়, টানায় না কেন? বলে জুতা বড় বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। এই জুতাটা টানাইলে কদুগুলোর আর পোকায় ধরবে না। কি কেন টানায় জানুন? বদনজর। বদনজর কার বদনজর? বড় হুজুরের না গাঞ্জাখোর? মদখোর, সুদখোর, বেনামাজির নজরে কত পাওয়ার দেখছেন নি? দুধের গাভীর মধ্যে দুধ হয় 20 কেজি, ও দেখেই কপালে হাত দিয়ে খায় এত, পরের দিন থেকে 3 কেজি ও টাইনা ভায় না। নারিকেল গাছে এত পরিমাণ নারিকেল খায়, এত নারিকেল, গজব শুরু। কি 20 কেজি দুধ নিছে অনায়াসে 10 মিনিটে বালতি ভরে দৌড়। আর এখন গেলি বিসমিল্লার আগে লাথি। কেউ গরুতে লাথি দেয় কেন? এবার দৌড়ায় হুজুর একটা তাবিজ দেন। কি হয়েছে? কয় বদনজর লাগছে। 20 কেজি দুধ নিয়ে দুধ নেওয়ার আগে লাথি ভাই, ও মাথা গরম হয়ে গেছে, বদনজর লাগছে।
তাহলে একটা গাঞ্জা করবে নামাজির নজরের মধ্যে যদি পাওয়ার থাকে, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, তাহাজ্জুদওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? ওই আল্লাহওয়ালা যখন মুহাব্বতের নজর দিবে, ওই নজর যখন পড়বে, দুনিয়াওয়ালা আখিরাতওয়ালা হয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। একটা কিসসা শুনাই, কথা হয় না, কি শুনাবো? কিচ্ছা বলে না হাফিজ ভাই, খালি কিচ্ছা কাহিনী কয়, দুই একটা না শুনাইলে আর ও কথাটা ঠিক থাকে, তা দুই একটা শুনাই। তবে ওই জাহেল মূর্খদেরকে বলিয়েন, পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছার কিতাব হলো কোরআন। পৃথিবীর কিচ্ছা কাহিনীর সব থেকে দামি কিতাব হলো হাদিস শরীফ। ওই জাহেল মূর্খর গোষ্ঠী ওরা বুঝে না, ওদের অন্তরে হিংসা বাসা বেঁধেছে, প্রচন্ড হিংসা। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। ওলামায়ে কেরাম জানে কোরআন বড় দামি কিচ্ছা কাহিনীর কিতাব, বলার সময় নাই। 2000 আয়াত আছে কোরআনে, শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। ওলামায়ে কেরাম একটু আমাকে সায় দেন, ওই জাহেলরা দেখে যাক কোরআন শরীফে কি গরুর কিচ্ছা নাই? বদমাশ গুলো কেন বলে কিচ্ছা বলে? কোরআনে কি সাপের কিচ্ছা নাই? বাঘের কিচ্ছা নাই? ব্যাঙের কিচ্ছা নাই? পিপিলিকার কিচ্ছা নাই? মশা মাছির কিচ্ছা নাই? হাতির কিচ্ছা নাই? তো জাহেল মূর্খরা কি বলে? ওরা যা বলে ওরা নিজেই বুঝে না। ওই যে বলছি না কপাল, মনে নাই? কপাল পুড়িয়ে গেলে আমি কেন তুমি কেন, নবীর বয়ানও কপাল খুলে না। আর কপাল যদি খুলিয়াই যায়, নবীজিরে জবাই করতে আইসাও কপাল খুলে যায়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এটা কিসসা শুনাই না? জি। কথা কয় না? জি। তবে আমরা তো সোনাবন্দের গানের কিচ্ছা শুনাই না, আমরা তো কিচ্ছাগুলো শুনাই যেই কিচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে, মানুষ আমলের জন্য তৈরি হয়ে যায়। আমরা তো বাজে কথা বলি না রে বাবা। আজকে তুমি বিভিন্ন বাজে কথা বলতেছো, ও বাবা তাবলীগের বিরোধিতা করো, বলো তোমার দ্বারা কয়টা জাহান্নামী মানুষ জান্নাতের পথে আসছে। তুমি চরমনায়ের বিরোধিতা করো, বলো চরমনায়ের দ্বারা কত লক্ষ মানুষ দিনের পথে আসছে। তোমার দ্বারা কয়টা লোক দাড়িওয়ালা পর্দাওয়ালা হালাল খোর হইছে বলো। আমি নিজেই তো হারাম খোর, আমার দ্বারা আর কে হালাল খোর হবে? তো নিজেই তো হারাম খোর। গরুর গোশতের খিচুড়ি কতই না মজা। এই যদি ঠান্ডার সময় ফজরের পর দেখ গরম গরম ধোঁয়া ওরে, কিও গরুর খিচুড়ি, হায় হায় এই মজা কে দেখে? যে জীবনে খায় না, খায় এক প্লেট। জনমের মতো আর 3টায় বইয়া খাইতেছে, আদা পাইলা নাই, এত মজা। আর একটা কোনায় বইয়া খায়, মাপসাই আমারে পারলে 10 গ্রাম বিষ দে, তারপরও গরু দিস না কেন? বলে গরুর গোশতে বিষ। এই গরুর গোশতে বিষ না, তার ফ্যাটে বিষ। এই গরুর খিচুড়ি মজা, তুমি কেন খাও না? কয় আমার ফ্যাটে সমস্যা। তাড়াতাড়ি চিকিৎসা কর, গরুরে খারাপ বলিস না, তোর পেটের চিকিৎসা কর। তাবলীগের দ্বারা মানুষ দিন পায়, দেওবন্দীদের কারণে, উলামায়ে আহলে হকের কারণে, চরমনায় উজানির কারণে মানুষ দিনের পথে আসছে। তুই যদি দেখো ভালো না, অন্তর খারাপ,
চিকিৎসা কর, না হয় জিন্দেগি বরবাদ। তোমার অন্তরের চিকিৎসা করো। চশমা একটা লাগাইছে, আয়না লাগাইছে কালো, লাগাই কই বাতি কালো কেন রে? কিয়ামত আইলো নি? কয় না, বাতি কালো না, তোমার চোখের কি কালো? চশমা কালো। ওই তিনটায় বলে রওনা দিছে জোনাকিরাইতে, চাঁদের আলোতে বাড়ি। মেলায় আইছিল, যাওয়ার সময় তিন বন্ধু গান গাইতে গাইতে যায়। মেলার থেকে চশমা লাগাইছে কালারিং, জোনাকির আলোতে এক চশমা কালো আর একটার হলুদ আর একটা লাল। রাস্তার মাঝে যে আসমানের দিয়ে একটা চাই কয় রে আসমানের রং তো লাল হয়ে গেছে, বোধ হয় কিয়ামত আইবনি। আইতো পারে, কারণ আমেরিকায় আগুন জ্বলে। আমেরিকায় কি জ্বলে? আইতো পারে। আর একটা চাইছে হে হলুদ। তোর কথা ঠিক নেই, আসমানের রং কি? কালোটা। তোদের একটাও ঠিক নেই, আমারটা ঠিক। কয় কি? কয় কালো। রে ভুল হইলে একজনের হইতে, আমরা দুইজনই খারাপ, ধরে রে মেন্টাল তো। দুইজনে মিলে ওমর জনরে মারতেছে, পাশে দিয়ে আর একজন যাইতেছিল, আর কোনো চশমা নাই, খালি চোখ। ও খারাইছে, তোরা মারামারি করিস না, দেখি কি। এ বলে আসমানের রং কালো, কে বলে হলুদ, কে বলে লাল। চাষা যখন আইসেন একটা সমাধান দেন। চাষায় সরল মনে করে তোদের একটাও ঠিক নাই। আমাকে একটাও ঠিক নেই, হলো হয়তো একজনের ভুল হইতে পারে, দুইজনের ভুল হইতে, তিনজনের ভুল। ধর চাষারে। এবার তিনজনে মিলে চাষারে এমন বানানি দিছে, চাষায় কয় আর মারিস না। কি কয়? চশমা খুলে দেখ, তোদের কালার ঠিক নাই। আকাশের রং সবুজ। চশমা খুলে যখন তাকাইছে, চাষার কথায় দেয় ঠিকই তো, চাষারটাই ঠিক। এবার কয় চাষা মাফ করেন। কয় আর মাফ চাইলে লাভ কি? কিলাইতে তো আর কম কিলাস নাই। এরে আল্লাহর বান্দা, রাশিয়ার চশমা চোখে লাগাইয়া, আমেরিকার চশমা লাগাইয়া, পশ্চিমা বেহায়াদের চশমা লাগাইয়া এখন বলো গ্রামীণ ব্যাংক শান্তির মালিক, সুদ শান্তির মালিক, আমেরিকা শান্তির মালিক, রাশিয়া শান্তির মালিক। মদিনার চশমাওয়ালা উলামায়ে কেরাম কোরআন হাদিসের চশমা নিয়ে কয় আমেরিকা শান্তির মালিক না, রাশিয়া শান্তির মালিক না, সুদ ঘুষের কারবার শান্তির মালিক না। যারা আমেরিকার এমন পচা পায়খানা খাইছো, এরা কয় হুজুরেরা খারাপ। হুজুর গো কথা মানা যাবে না, হুজুরের তো টিনের ঘর উঠায় দেয় নাই, আমাদের লোন দেয় না। আমগো যারা টিনের ঘর উঠায় দেয় এই তো আমগো বড় বাবা। মরার সময় টের পাওয়া যায়, কিস্তি আদায় না করতে পারলে লাশ কবরে নিবি না, 7টা কিস্তি বাকি আছে, আগে আদায় কর। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তাকওয়া অন্তরে জমা করো, আল্লাহর ভয়। আর আল্লাহর প্রিয় বান্দা সাদিকিন, আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও। কিসসাটা কইছিলাম, এবার 2 মিনিটে বলে ফেলি। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। সমস্ত শিক্ষিত যারা তারা এই নামটা জানে। চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী, দুনিয়াদার বু আলী সিনা। শিক্ষিত সবাই নাম জানার কথা, এরপরও গুগলে লিখে সার্চ দিয়ে ইতিহাস পেয়ে যাবে। ইনি একদিন সফরে যাচ্ছেন, হঠাৎ যাত্রা বিরতি করলেন। এক ঘরের মধ্যে ধুইকা দেখে, ছোট একটা ঘরের মধ্যে এক রোগী শুয়ে রইছে, আর এক ফাগরিওয়ালা এর ঝাড় ফুঁক দেয় আর তেল মালিশ করে। এত বড় চিকিৎসা বিজ্ঞানী দেখিয়া তার চান্দি গরম হয়ে গেছে। এই মোল্লা, কি করো তুমি? ডজন ডজন ডাক্তার জন্ম দিলাম দুনিয়ায়, আমি একজন চিকিৎসা বিজ্ঞানী, তুমি এগুলি কি করো? ঝাড় ফুঁক দিলে কি হবে? তেল মালিশ করলে কি হবে? হুজুর তার যেমন তেমন হুজুর না, বড় আল্লাহ ওয়ালা। আর আল্লাহ ওয়ালা যারা কথা কয় না, যেটা কয় ছিদ্র হয়ে যায় তার কলিজা। হুজুরে চুপ কইরা কিছুক্ষণ পর কয়, ভাই আপনি কি এত এত কি বলেন? কারণ এগুলি কি করেন? এই ঝাড় ফুঁকে তেল ফানি ফানি পরে এগুলি মালিশ করলে কি হবে? পাগড়িওয়ালা হুজুরে কয়, তুমি গাধা, বুঝবা না। এক ইনজেকশন যখন মাইরা দিছে না, ওর চান্দি আরো গরম হয়ে গেছে।
এবার বুয়া আলী সিনা বলে, এত বড় দুঃসাহস, হুজুরে কথা কেমনে বললেন? নো বক বক করতেছে, হুজুরে হে যার হুক চালাইতেছে, ওদিকে আর খেয়াল নাই। চলতেছে চলতেছে, ও বক বক কইরা খুব বাজে কথা। দীর্ঘক্ষণ পরে কয়, ভাই আপনি এত চেতলেন কেন? আপনারা কি থাপ্পড় দিছি? কয় না, আপনার শরীর টাচ করছি না। এমনি এত গরম কেন? আমার বলছেন কি? কি বলছি? আমার জবান একটা আমি কথা বলছি, আপনার তো থাপ্পড় দিন না, শরীর টাচ করি নেই। করে আপনার জবানে বললে কি হবে? আমার কলিজা আগুন লেগে গেছে। এইবার পাগড়িওয়ালা বুজুর্গ ডাক দিয়া কয়, রে দুনিয়াদার, ডাক্তার হইছো, চিকিৎসা বিজ্ঞানী হইছো, দুনিয়া চিনছো, দুনিয়ার ভেতরে রুহু এখনো পাও নাই। উপর দিয়া সব বুঝছো, ভেতরের খবর নাই। আমার জবানের একটা কথায় যদি তোমার কলিজা ছিদ্র হয়ে যায়, তাহলে আমি সেই জবান দিয়ে যদি আল্লাহর কোরআন কইরা দম করি, সেখানে অ্যাকশন কেন হবে না? সেখানে কেন অ্যাকশন হবে না? আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার, আল্লাহওয়ালাদের জবানের কথার ভেতরে পাওয়ার। আর এই পাওয়ার আল্লাহ পাক কোনো ভণ্ড বেনামাজিরে দিবেন না। আল্লাহ তাকওয়াওয়ালাদেরকে এই পাওয়ার দান করবেন। কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে তাদের আল্লাহ ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মানাল ফুরকান, ফুরকান মানে কি? বলে হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো। এই পাওয়ারটাকে আবার হাদিসের ভাষায় নবী বলেন এর নাম ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কাছে ফেরাসাতের পাওয়ার আছে, তোমরা সাবধানে থাকিও মুমিন, কারণ তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখেন। কেমনে দেখে? চামড়া চোখ দিয়ে কয় না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। কি পাওয়ার? ওই নবীর পাওয়ার। আলা হযরত ওমর খুতবা পড়তেছেন, খুতবা, হঠাৎ করে মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন। এটা খুতবার সাথে সম্পর্ক না, একটা অন্য আওয়াজ। কি? ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? সারিয়া হলো ওমর যেখানে আওয়াজটা দিছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানের মধ্যে সারিয়া যুদ্ধ চালায়। কত দূর? চট্টগ্রাম। ভালো করে বুঝেন, 2000 কিলোমিটার দূর সারিয়া যুদ্ধ চালায় ইরানে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজটা শুনছিলামি? সারিয়া কয়, কাছে বৈশা যেমন শোনা যায় তেমনই শুনেছি। পাওয়ার, ফেরাসাতের পাওয়ার। এই পাওয়ার আল্লাহ যাকে দান করে, চোখ দুইটা বন্ধ করে, তারা সব দুনিয়ার কোথায় কি হয় সব আল্লাহ তার সামনে আয়নার মতো পরিষ্কার করে দেন। এটা বুঝার মানুষই তো নাই, বুঝাবারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তাকওয়ার এত পাওয়ার, আল্লাহ ফেরাসাতের পাওয়ার দান করেন। একজন সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুর মজলিসে ঢুকলেন। মসজিদে নববীতে ওসমান বয়ান করতেছিলেন।
কিছুক্ষণ পর ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আমার এই মজলিসে একটা লোক আছে, তার চোখের মধ্যে জেনার আসর দেখা যায়। কিসের আসর? সাহাবী যে ঢুকছে, এ আইছে বাজার থেকে, বাজারে এক বেগানার চোখে চোখ লেগে গেছিল অনিচ্ছায়। ওর মধ্যে ভয় ঢুকছে। আরে ওসমান দেখলো কেমনে? কাছে গিয়া বইয়া কয়, হযরত খলিফাতুল মুসলিমিন, জিবরাইল আইছিল নি? কয় না তো। ওহী আসেনি? কারণ ওহীর দরজা বন্ধ। নবুয়তের দরজা খোলা নি? কয় না। ওহীর দরজা খোলা? কয় না। কইলেন কেমনে? কয় সাহাবী, নবুয়তের দরজা খোলা নাই, ওহীর দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা খোলা। ফেরাসাতের দরজা খোলা, রুহানিয়তের পাওয়ার, এই পাওয়ার, এই দরজা খোলা। এরে নবীর আশিক, এই পাওয়ার আল্লাহ দান করেন যারা তাকওয়াওয়ালা। আর এই তাকওয়া অর্জন করা ছাড়া বান্দা গুনাহমুক্ত হওয়া যাবে না। আর এই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহ প্রিয় বান্দা সাদিকিন সালিহিন, তাদের নেক নজর। যত নজর লাগবে তত পাওয়ার বাড়বে, যত নজর লাগবে তত পাওয়ার বাড়বে, যত নজর লাগবে তত পাওয়ার বাড়বে। পাওয়ার বাড়তে 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 অবস্থা এমন হবে, বান্দা আমার মাওলার মোহাব্বতের চাদরে আটকায় যাবে। এমন এক হালাত, বান্দা তখন আমার আল্লাহর তাকওয়ার মধ্যে এমন ভাবে ঢুকে যাবে, ডানে যাওয়ার আগে ভয় তাকওয়া, সামনে তাকওয়া, পেছনে সামনে চতুর্দিকে তাকওয়ার আওয়াজ। তাকওয়ার আওয়াজ এমন হবে, বান্দা গুনাহ করবে না, নেক আমলের জন্য পাগল হয়ে যাবে। একটা নেক যেন ছুটে না যায়। আল্লাহর মোহাব্বত বাড়তে থাকবে, এত পরিমাণ আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ মোহাব্বতের নজর দিবেন। আর আল্লাহ যখন কুদরতের মোহাব্বতের নজর দিবে, তখন তার অবস্থা আরো কঠিন হয়ে যাবে। কেমন কঠিন? বলে বান্দার হাত তখন আর স্বাভাবিক থাকবে না, আল্লাহর কুদরতের হাতে পরিণত হবে। তখন তার জবান আমার আল্লাহর কুদরতি জবানে পরিণত হবে। তখন তার পা আমার আল্লাহর কুদরতের পা পরিণত হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসে কুদসি। এই জন্য সারা বাংলাদেশে আমি কসম খাইয়া বলি, যারা বলে ওলি আউলিয়া মানি না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা ভণ্ড ভণ্ড ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কথা বুঝেননি? কি বুঝলেন? যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কি? কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। এরা শুধু ভণ্ড না, এদের যারা ভণ্ড বলতে চায় না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর গোলাম, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই, তবে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নিয়ে নবীর তরিকায় চলো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা রাস্তায় চলে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বাবা, তুমি স্কুলে পড়ো, বাধা নাই, কলেজে পড়ো, বাধা নাই, এখন থেকে তওবা করো। মায়ের দোয়া না নিলে তোমার কপাল পুড়ে যাবে। বেয়াদবি করিয়া যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে।
অতএব দোয়া নিয়ে আদবওয়ালা ডাক্তার হও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, কারণ মা বাবার দোয়া তোমার সফলতার বড় চাবি। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কি পারবেন না একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ প্রফেসর বানাবেন? আপনাদের দোয়া চোখের পানিতেই তো সন্তান ভালো হবে। গাছ ভালো হলে ফল ভালো হয়। এরে আম্মা জান, আপনাদের এজন্যই তো এত দাম, এত মর্যাদা। এই যে এখানে ছাত্রদের ভাগরি দিলাম না, জি, 3 ছেলেরে ভাগরি দিলাম, এদের মা বাবা কত আনন্দিত। আরে আম্মা জান, আপনাদের এই কারণে তো অনেক সম্মান। নবীদের মা আপনাদের মতোই মা, সাহাবায়ে কেরামদের মা আপনাদের মতোই মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আমার আল্লাহ কেমন আপন করে নিয়েছেন। নবী বলেন, কিয়ামতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীরে বুঝাইয়া দিনের পথে নিবেন, নামাজি বানাবেন? আপনিও নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ স্বামী দিনরাত কষ্ট করে কামাই করে, হেফাজত করো, রুজিতে বরকত দাও। স্বামী ঘরে আসলে বুঝাইতেন আর বলতেন, স্বামী মা বাবার মায়া ত্যাগ কইরা তোমার ঘরে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে আমার দাবি জীবনে হারাম কামাই করবা না, হারাম মাল ঘরে নিবা না, হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না। মা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়া সাহস পেত না। এখনো তওবা করেন, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না।